হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল অর্পিতা ডেলি ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছে। সবাইকে জানাই শুভ দীপাবলি। তো দেখো, আমার দীপাবলিটা শুরু হয়েছে আমার মহাদেব, মা লক্ষ্মী, শ্রীকৃষ্ণ এদের দিয়ে, কারণ এরা ছাড়া আমার জীবন অচল। তাই আমার দীপাবলি স্পেশাল মোমবাতি বলো যাই বলো, মানে দীপাবলিটাই আগে আমি আমার আত্মা, আমার ভগবানের সাথে আমি করলাম। তো দেখো, এখানে অনেকেই বলতে পারো যে মোমবাতি আর প্রদীপের উপরে কেন এটা দেওয়া। কিছুই না, মানে মোমবাতিটা আমি এমনিই দিতে পারতাম সিংহাসনের ওপরে, কিন্তু অনেকটা টাইম জ্বলার পরে নিচে কাঠটা পুড়ে যাওয়ার ভয় আছে বা কালো হয়ে যাওয়ার, সেই জন্য আমি কোনো রিস্ক না নিয়ে, যেহেতু আমার কাছে অনেকগুলো মাটির প্রদীপ এক্সট্রা ছিল, এর আগের ভিডিও তো দেখেছো, তার কারণে আমি সেই প্রদীপের উপরেই আর কি মোমবাতিগুলো দিয়ে দিয়েছি। তো দেখো কি সুন্দর লাগছে। হ্যাপি দিওয়ালি গপু, হ্যাপি দিওয়ালি মহাদেব। তো আমি প্রণাম সেরে নিয়েছি। আমার এখান থেকে এবারে শুরু করব সব জায়গায় দেওয়া। এই দেখো কতগুলো প্যাকেট এনে দিয়েছে, কিন্তু মন খারাপের বিষয় হচ্ছে এটাই যে এই বছরে মোমবাতিগুলো কেন জানি না এত সরু সরু, মানে প্রচুর প্রচুর সরু সরু, মানে সেই ধূপকাঠির মতন যেন এমন প্রদীপগুলো, মোমবাতিগুলো। তো যাই হোক, কী আর করা যাবে, সেই জন্য অনেকগুলো প্যাকেট আনা হয়েছে। তো এখানে আমি এবারে তুলসী তলায় এসেছি। তুলসী তলাটা ঘিরে আমি মোমবাতিটা সাজিয়ে নেব এক এক করে। তো কেউ প্লিজ তুলসী মঞ্চটা নিয়ে উল্টোপাল্টা কমেন্ট করো না। হ্যাঁ, দেখতেই পাচ্ছে এখানে অনেক শ্যাওলা জমেছে, যেগুলো বর্ষাতেই জমেছে। এটা আবার বাবা ঘষে ঠিক করে দেবে, যেহেতু আমাদের মন্দির তো ঘরের মধ্যেই। অ্যাকচুয়ালি আমাদের বাইরে তো কোনো মন্দির নেই, সিংহাসন আছে। তো তুলসী মঞ্চটা সেরকমভাবে কিছু করা হয়নি। এবারে প্লাস্টার থেকে শুরু করে সব কিছু হয়ে গেলে আশা করছি আর এরকম হবে না। তো দেখেছো, এবারে দেখো ঘরেও আমাদের কার্পেট পাতা আছে, যেহেতু প্রত্যেক বছর আমি দরজার সামনে দিয়ে লাইন দিয়ে দিতাম, কিন্তু এবছরে আর দেওয়া হলো না কার্পেটের জন্য। তাই সে ঠাকুর ঘরে আমি যেমনভাবে দিয়েছিলাম ঠিক তেমনভাবেই আমি দিয়ে দিয়েছি। তো এখানে দেখো আমি সিঁড়ির মধ্যে সব এক এক করে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু এখনও শরীর খারাপ কমেনি, আছে। তো এখানে কিছু ফটোস নিচ্ছিলাম, আর অনেক দিন পর আমার ক্যামেরা কেউ ধরে দিচ্ছে, যেটা আমার খুব ভালো লেগেছে। এটা আমার বোনই ধরে দিচ্ছে আমাকে। যাই হোক, সিঁড়িতে দেওয়ার পরে আমি নতুন ঘরের জানালাতে যেখানে প্রদীপ দিয়েছিলাম সেখানে মোমবাতিগুলোও সাজিয়েছি এক এক করে। এবার সেগুলো ধরিয়ে দেবো। আমি প্রথমে একটু বোকামিই করেছিলাম, জানো তো, কারণ আমি তুলসী মঞ্চটাতে এক এক করে মানে জ্বালিয়ে মোমবাতি তারপরে দিচ্ছিলাম। সে কারণে যেটা মাথাতে ফার্স্টেই দিচ্ছিলাম সেটা অনেকটা দূর মানে গলে যাচ্ছিলো। এগুলো পরে হচ্ছিলো, একটা গলে যাচ্ছে, ছোট হয়ে গেছে, একটা পরে হয়ে, সের জন্যে মা বলল যে তুই আগে মোমবাতিগুলো বসিয়ে নে, ঠিক করে সেট করে নে, তারপরে এক এক করে ধরিয়ে দে, তাহলে সব কটা একসাথেই জ্বলবে আর একসাথেই নিভবে। তো মায়ের কথা মতো দেখো আমি একসাথে সব পরপর জ্বালিয়ে দিচ্ছি। আমাকে আর একই সাথে দুটো কাজ করতে হচ্ছে না, জ্বালানো ধরানো। তো দেখো কি সুন্দর লাগছে না, মানে মোমবাতি, প্রদীপ এগুলোর আলো আর চুনি বাল্বের আলোর ব্যাপারটা আলাদা। কলকাতায় ভরি 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 চুনি বাল্ব দেওয়া আছে, কিন্তু সেখানে তারপরেও আলোয় আলোকিত, যে কারণে তার সৌন্দর্যটা বোঝা যায় না। কিন্তু গ্রামের দিকে যথেষ্ট অন্ধকার থাকে, তো সেই অন্ধকারে একটা প্রদীপের শিখা বলো, একটা মোমবাতির আলো বলো, মানে সেগুলো যখন জ্বলে ওঠে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো দেখো আমি একইভাবে সিঁড়িতেও এগুলো দিয়ে দিয়েছি, কারণ ভিতরে তো দিতে পারছি না, ভিতরে অনেক বেঞ্চ কাঠ ফাট আছে, না যাওয়াই ভালো অন্ধকারে। তো আমি আর সেখানে ঢোকার চেষ্টা করিনি। আমি যেমনভাবে আমরা যে ঘরে থাকি সেই ঘরে সিঁড়িটা দিয়েছি, তেমনভাবে এই সিঁড়িগুলোও আমি জ্বালিয়ে নিচ্ছি এক এক করে। তোমরা কারা কারা মোমবাতি দিয়েছো অবশ্যই বলবে। আর আমাদের যেমন মানে দেওয়ালে তেমনভাবেই দিয়েছি। দেওয়ালে স্পেশাল এবছরে কোনো কিছুই করিনি, শুধু এই মোমবাতিগুলো ছাড়া। তো সেটুকু যেটুকু দিয়েছি এটাই হচ্ছে আমাদের ফুল লুক পুরোটা মোমবাতি দেওয়ার পরে। তো এখানে তোমাদের যে ফুলটার কথা বলছিলাম, তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দূর থেকে। মানে দেখো সবকটা একসাথে জ্বলছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।
তো চলো, আমার দারুণ লেগেছে। তো একটু ভাবলাম নিজেকেও ফ্রেমে বন্দি করি। এখানে চুলি বাল্বগুলো শুধু সামনেই দেওয়া আছে, তো বাতি ধরানো হলো, সব হলো, তাই বলে কি বাজি ফাটানো হবে না দিওয়ালিতে? ওয়াও, কি সুন্দর! যা একটুকুনি টাইম ফুটলো, যাই হোক সুন্দর ছিল কিন্তু বাজিটা। তো আমার ভাই বাজি ধরাচ্ছে, সবাই মিলে বাজি ফাটাবে বলে রাস্তাতে এসেছি, কারণ সবাই মিলে মজা করে দেখার আনন্দটাই আলাদা। একা একা ফাটানো যায়, তো আমার ভাইয়ের কিন্তু আবার সেই একটা নেই যে একা একা ফাটাই, চল সবাই দুমদাম করে ফাটাচ্ছে। আমার ভাই ওয়েট করছিল, আমি মোমবাতি ধরিয়েছি, সব জায়গায় দিয়েছি, আমার মাকে ডেকে নিয়ে তারপরে ভাই বলছে চলো না সবাই মিলে দাঁড়িয়ে থাকবে, বাজি ফাটাবো দেখবে বলে সবাই রাস্তা থেকে গোল হয়ে বসে বসে বাজি ফাটানোগুলো দেখছিলাম। দেখো তারাবাজিটাও কি সুন্দর, মানে একদম ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে সব মুখে টর্চ নিয়ে আর কীরকমভাবে বাজি ধরাচ্ছে দেখো। ওয়াও, এটা একটা ছোট চটপটি, এই বাজিগুলোকে চটপটি বলে, জানো তো? আর কি নাম আছে আমি জানি না। তো এখানে মা বসে বসে বলছে দে তো আমি একটা ধরাই বলে মা একটা রং মশাল ধরিয়েছে। আর এবারে আমার কাণ্ড দেখো, একেবারে ভিতর ডিম, আমি ভয়ে মরে যাচ্ছি। আমাকে একটা চটপটি দিয়েছে, তবে সেটাই ধরাতে পারছি না। মানে সেটা যে ধরিয়ে আমি, মানে ধরুক বা না ধরুক, আমি যে কখন সেখান থেকে ছুটে পালাবো, আমার শুধু সেই চিন্তা। কারণ এই বাজি নিয়ে আমার খুব খুব বাজে একটা এক্সপিরিয়েন্স আছে, যেটা সত্যি কথা। সেখান থেকে 2 থেকে 3 বছর আগে আমি এই থালাবাজিটা, যেটা আমি এখন খুব খুব সাহস করে হাতে নিয়েছি, যেহেতু ছোটো ছোটো ভাই বোনেরা ফাটাচ্ছে, তো আমি একটু সাহস করেই নিলাম। এখন তো আবার বাজি, মানে থালাবাজির মধ্যে, এগুলো থালাবাজি বলে থাকি, কে কী বলো জানি না। তো এই থালাবাজি এখন পিছন দিকে প্লাস্টিকের কিছু একটা দিয়েছে যাতে স্পিরিটে ঘোরে। তো আমার এই বাজিটা না দেখো ফাটছে না, আমি পারলাম না ফাটাতে। মানে বারুদ এমন একটা ভয়ানক জিনিস, ধরছেই না কিছুতে। তারপরে যখন তার সামনে আমি হাতটা দিতে গেছি, দেখো সঙ্গে সঙ্গে ফুলকিটা পুরো ছড়িয়ে দিয়েছে। তো এরকম সেই বছরেও আমার সাথে হয়েছিল, আর আমার 2টো আঙুল পুরো একদম বারুদের এতে নীল হয়ে সেদ্ধ টাইপের হয়ে গেছিলো, প্রচুর খারাপ অবস্থা ছিল। আর বারুদের এতে প্রচুর জ্বালা করে, এমনি ঠোলা যে কাটে না ঢোসকাগুলো, সেগুলোতে কিন্তু অতটা হয় না, কিন্তু বারুদের একটা যে চামড়ার মধ্যে জলটা ঠোলা কেটে ছিল, সেটা যখন ফাটানো হয়েছে প্রচুর জ্বালা করছিলো। তো দেখো মা যখন রং মশাল ধরিয়েছে, আমি বলছি মা দাও, আমি 3-4টে একসাথে ধরাবো, দেখবো কেমন লাগে। তো ভালোই লাগছিলো। হ্যাপি দিওয়ালি সবাইকে আরেকবার বলে বলে চিল্লাচ্ছিলাম আমি। আর এদিকে সবাই পজিশন নিয়ে আছে কিন্তু ভাইয়েরা, যে কখন ফাটাবে। তো দেখো এবার আমার ভাই তারাবাজিটা ধরিয়েছে, সরি থালাবাজি, কি স্পিডে ঘুরলো। আবারও একটা চটপটি, মানে সব কিছু দেখার পর এগুলো দারুণ দারুণ ছিল, সবাই মিলে একসাথে। তো আমার ভাই এখানে আবার পাকামি করে রকেটবাজি লোক বোতলে দিয়ে ফাটায়, আরও হাতে করে ফাটাচ্ছে, সেটাই মানে সবাইকে দেখাচ্ছিলো যে দেখো আমি হাতে ফাটাতে পারি। আর এখানে দেখো কাকিমার ছেলে, মানে কুনাল ভাই, সেও একটা চটপটি ফাটিয়ে নিল। তো আমি আবারও বুকে খুব সাহস নিয়ে গেছি আর একটা চটপটি ফাটাতে, কারণ দেখলাম যে চটপটিতে আমার কিছু হলো না, বেশ ভালোই লাগছে। তো সেজন্য আমি ফাটাতে গেছি অনেকটা সাহস নিয়ে। আর থালাবাজিটা আমি সত্যি ট্রাই করতে চাইনি, কারণ আমি চাই না যে মানে এই একদিনের আনন্দে আমার হাতগুলো আবার নষ্ট হোক। তো এখানে দেখো এইটুকু পুচকে নাকি চকলেট ফাটাবে, আর আমি এত বড় একটা মেয়ে একটা থালাবাজি ফাটাতে গেলেও ভয় পাই। এখানে দেখো আমার ভাই, 2 ভাই রকেট বাজিটা দিচ্ছে, যেহেতু রাস্তা যখন মাটি ফেলা হয়েছিল বাঁশ দিয়ে পাজলিং করা হয়েছিল, তো সেই বাঁশের মধ্যে দিয়ে নাকি রকেট ফাটাবে। দেখো বাবা কোথায় গিয়ে পড়লো, জলের মধ্যে জলে ধান খেতে পড়ার পরেও সে কিন্তু তার দম দেখিয়ে দিল। আর এই দেখো, ওয়াও, দূর থেকে একটা ফানুস উড়ে আসছে। মানে গ্রামের দিকে কিন্তু খুব কমই সবাই ফানুস ওড়ায়, যেরকম কলকাতায় মানে আকাশে পুরো ভর্তি দেখা যায়, সেরকম কিন্তু ফানুস এখানে ওড়ায় না, কারণ এখানে অ্যাভেলেবেল পাওয়াও যায় না গ্রামে। আর আমার ভাই কিনতে গেছিলো, তো সেগুলো ফাটাফুটো ছিল বলে উড়বে না, বেকার টাকা নষ্ট করে কিনে নিই, আমি কিনতে দিইনি। তো এখানে দেখো আবারও একটা বড় চটপটির এটা দেওয়া হলো। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা দুধমা ফেটে হয়তো হয়ে যাবে, কিন্তু দেখো ওয়াও কতটা উপরে উঠেছে, বাট একটুখানির জন্য উঠেছে, বেশিক্ষণ স্টে করেনি। যাই হোক, ভাই একটু ডান্স করছিল সেটাকে ধরিয়ে,
যে আর একটু ঘুরবি নাকি, আর একটু ঘুরবি নাকি, এরকম করে করে মানে পাকামির শেষ নেই। এই যে বাচ্চা কাচ্চা এত আনন্দ করে, এগুলো কিন্তু কলকাতার দিকে আবার করা যায় না। তো ভাই পাকামি করে দেখো কালীপটকে একটা ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ওটা বেশিক্ষণ জ্বলেনি বলে, তোমরাই বলো এটা থেকেও মানে অনেক কিছু হতে পারে। তো সবাই বাজি খেলো, আনন্দ করো, বাট সাবধানে। দেখেছো কীভাবে ছিটকে বেরিয়ে গেল, এখানে যদি তো ও থাকতো তাহলে ওর চোখে মুখে লাগতো কিন্তু। তো সবাই বাজি ফাটাও, সবাই আনন্দ করো। গ্রামের দিকে তো শব্দ দূষণের সেরকম কিছু ব্যাপার নেই, কিন্তু সেটা সাবধানে করো, কারণ বারুদ কিন্তু খুব ভয়ানক জিনিস। তাই সবাই একদিনের আনন্দের জন্য 1 সপ্তাহ যাতে না ভুগতে হয় সেটা করো না প্লিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা